আচ্ছা বলো তো দেখি, আমি এই ভোর 5টার সময় কিসের জুস খাচ্ছি? আমি জানি তোমরা কেউ পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি ঘুম থেকে উঠে ভোর 5টার সময় থেকে কি করি আর কি জুস খাই, এবং আজকে রয়েছে মজাদার একটা খিচুড়ি রেসিপি। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করে ফেলি। ফার্স্টে আমি ঘুম থেকে উঠলাম আজকে 4:50-এ। তারপর আমি এই যে ইয়োগা এবং এক্সারসাইজ করার জন্য রেডি হয়ে গিয়েছি। আর এই ড্রেসটা আমি অ্যাকচুয়ালি কোন পেজ থেকে নিয়েছি নামটা আমার সঠিক মনে পড়ছে না, বাট এটা এক্সারসাইজের জন্য একটা খুবই জোস একটা ড্রেস। আর তোমরা হচ্ছে ঘুম থেকে উঠে প্রথমেই 1 মগ জল খাবে। আমাদের ঘুম থেকে উঠে স্টোমাক ক্লিন করার জন্য ফার্স্টে যেটা দরকার, ডিটক্সিফাইং জুস খাওয়া দরকার, এবং অবশ্যই আগে জল খেতে হবে। সো এরপরে দেখো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম একটা চাল কুমড়া, আর চাল কুমড়ার জুস এখন বানিয়ে নেব। সকালে উঠে তোমরা হচ্ছে অবশ্যই ডিটক্সিফাইং একটা জুস খেতে পারো। তোমরা চাইলে শসার জুস খেতে পারো, অথবা চাল কুমড়ার জুস খেতে পারো, অথবা একটু উষ্ণ গরম জলও খেতে পারো। সো আমি যে নাস্তে জুসটা খাচ্ছি, অ্যাকচুয়ালি নাস্তে না, তোমরা বসেই খাবে। আর হচ্ছে আমি এরপর একটু আমি শিব পুরাণ কিনেছি রিসেন্টলি, তো আমি ভাবলাম যে ঘুম থেকে উঠেই একটু আহ্নিক করে নিই, আর শিব পুরাণটা একটু পড়লাম। এরপরে এই যে খাবারের টেবিল হয়ে গেছে, এখন আমার পড়ার টেবিল, আমি এখানে বসেই পড়াশোনা করি। সো আমি একটু পড়তে বসে গেলাম। আর 6:30 থেকে আমার একটা ক্লাস থাকে, তার আগ পর্যন্ত আমি এখানে বসে একটু স্টাডি করতে থাকি। এরপর হচ্ছে তোমরা দেখেছো যে এর আগেই আমি ইয়োগা করেছি, আর এই যে এক্সারসাইজও করেছি, সেটা আসলে একটু পরেই আবার দেখালাম। এটা কিন্তু আমি পড়ার আগেই করেছি, তারপর আমি পড়াশোনা স্টার্ট করেছি। সো বিভিন্ন ধরনের ইয়োগা আছে, এটা কিন্তু এক ধরনের ইয়োগা, আর ইয়োগা করা শরীরের জন্য সবচাইতে ভালো। এরপর আমি সেরে নিলাম আমার শাওয়ার, আর শাওয়ারটা নেওয়ার পরে দেখতেই পাচ্ছি আমি একটা সুন্দর জামা পরেছি। এই জামাটার পেজ লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দেবো, খুবই আরাম এই গরমে। তো এরপর আমি চলে এলাম মজাদার একটা খিচুড়ি রান্না করতে। আর এই খিচুড়িটার রেসিপি তোমরা হচ্ছে বং ইটস থেকে আমি দেখেছি, আর আমার রেসিপিটাও তোমরা চাইলে ফলো করতে পারো। বাট এই রেসিপিটা অসাধারণ। যে কোনো ঠাকুরের ভোগ বলো বা যে কোনো ধরনের বৃষ্টির দিনে বলো, এই রেসিপিটা জাস্ট অসাধারণ। তো ফার্স্টেই আমি দেখো একটু তেলের মধ্যে চাল আর ডালটাকে একবারে ভেজে নিব ভেবেছিলাম, বাট না, আমি আলাদাভাবে ভেজেছি। তবে চালটা একটু বেশি তেলে ভাজা হয়ে গেছে, অবশ্যই অল্প একটু তেল দিয়ে ভাজবে। এরপরে সোনা মুগ ডাল এইভাবে ভাজতে হবে, যাতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়, একটা স্মেল বের হয়, আর হচ্ছে একভাবে নাড়াতে থাকতে হয়, নাহলে লেগে যায়। এরপরে আমি দারচিনি, এলাচ, তারপর হচ্ছে একটু জিরা, আস্ত জিরা, তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়ন। এরপরে আমি আলু আর গাজর দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হতে টাইম লাগে বলে। এরপরে দেখো আমি দিয়ে দিয়েছি নারিকেলের কোড়া। নারকেল করে দিয়ে কিন্তু আমি আগে কোনো দিনও খিচুড়ি খাইনি। এরপরে গ্রিন পিস ইউজ করেছিল দাদা বং ইটসের, বাট আমি গ্রিন পিস পাইনি। তাই হচ্ছে আমি যেহেতু ক্যান কিনেছি, আর কালারটা আমার একদম ভালো লাগেনি, খুব দুঃখ হয়েছে এটা নিয়ে। তো এই যে দেখো আদা আর একটু জিরা আমি বেটে নিয়েছি। এটা একদম সামান্য পরিমাণেই আমি বেটেছি, কিন্তু জল দিয়ে করার কারণে একটু দেখতে বেশি মনে হচ্ছে। আর এটার ভিতরে আমি একটু লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, এর মধ্যেও একটু লবণ হলুদ দেবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, একটু প্রয়োজনে গরম জল অ্যাড করে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এই মশলাটা সব কিছু। এরপরে এই যে আমার আগে থেকে ভেজে রাখা চাল ডাল একটু ধুয়ে, তারপর আমি এর ভেতরে একটু দিয়ে দিলাম টক ভাব আনার জন্য টমেটো। আমার টমেটো বেশ ভালো লাগে খেতে খিচুড়িতে। এরপরে দিয়ে দিলাম ধুয়ে নেওয়া চাল ডাল, খুব বেশি ধোবে না, তাহলে কিন্তু গন্ধটা চলে যাবে ডালের। তো সব কিছুকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে আমি এই বড় প্যানটাতে বসিয়ে দেব। কারণ হচ্ছে ছোট কড়াইতে ভালো রান্না করা যায় না। সব সময় যে কোনো ধরনের রেসিপি রান্নার জন্য একটু বড় ধরনের কড়াই নিতে হয়, বা প্যান যেটাই বলো, তাহলে কিন্তু এটা নাড়াতে সুবিধা, রান্না করতেও সুবিধা, অনেক দিক থেকেই সুবিধা আছে। সো দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করেছে। আর টেলটেলা খিচুড়ি আমার অনেক পছন্দ, অধিকাংশ মানুষই কিন্তু টেলটেলা খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। আর ভোগের প্রসাদ বেসিক্যালি টেলটেলা হয়, অনেক মজা লাগে খেতে, আমার অনেক পছন্দ।
তো এদিকে আবার একটু বেগুন ভাজি করে নিচ্ছি, সাথে থাকছে একটু তোমার পাঁপড়। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ, সব কিছু নিরামিষ আয়োজন ছিল। তো এই খিচুড়িটা কিন্তু অবশ্যই বৃষ্টির দিনে ট্রাই করো। আর এখন তো বৃষ্টির সময়, বৃষ্টি চলছে, বৃষ্টি হচ্ছে, এক দুদিন পর পরই বৃষ্টি হচ্ছে, রেগুলারও বৃষ্টি হচ্ছে। সো এমন একটা সময়ে খিচুড়ি তো অবশ্যই আমাদের একদিন না একদিন খেতেই হয়। সো আমার হয়ে গেল খিচুড়ি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। খিচুড়িটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।